ওকে, আসসালামু আলাইকুম। তো আমরা আজকের ক্লাসে দুইটা অংশে ভাগ করছি। একটা হলো স্মার্ট বাংলাদেশের যে প্যাসেজটা আমাদের ছিল, সেটা আমরা হাতে কলমে দেখব যে কোথায় ঘাটতি, একটা একটা সামারিতে কি কি রিকোয়ারমেন্ট আছে, এটা কি আমরা পূরণ করতে পারছি কিনা, মূল বিষয়টা আনছি কিনা, অহেতুক অবান্তর বিষয় নিয়ে আসছি কিনা, সেটা একটা। হ্যাঁ, আর সেকেন্ড হলো কি, সেকেন্ড আরেকটা হলো, আমি কয়েকটা আমার অনেকে মেসেঞ্জ নক করছিল যে কমপ্লেক্স সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউনের যে অনুবাদ গুলো করতে অনেকের ঝামেলা হয়। ওইটা নিয়ে আমরা একটু দ্বিতীয় মানে অর্থাৎ এই সামারিটা করার পরে আমরা ইয়াটা করব। তো এটার জন্য যারা রেকর্ডিং শুনে কাজটা করবা, তারা আগে স্ক্রিনশট দিবা এই অংশটা এই যে রুট টু স্মার্ট, এই যে বিএলভিডি বাদ দিছি, বুঝছো? বুলেভার্ড বাদ দিছি, হ্যাঁ, রোডে দিছি। প্রথম পৃষ্ঠাটা ইয়া দাও, আগে স্ক্রিনশট দাও। এই প্রথম পৃষ্ঠা দেওয়া হয়েছে না তোমাদের? আগে স্ক্রিনশট দিয়ে ফেলো, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, আর এই যারা যারা দিতে পারো না তারা দিছো? স্যার এর পরের পৃষ্ঠাটা একটু আবার শো করেন। আবার দিচ্ছি, শেষে যারা জয়েন করছো, এটা হলো দ্বিতীয় পৃষ্ঠা। হ্যাঁ, তাহলে তুমি বড় করে নিতে পারবা। হুম, বড় করে নিলে স্পষ্ট দেখা যাচ্ছে, সমস্যা নেই। হুম। এই সামারি কত শব্দের মধ্যে লিখবে এটা? 100 স্যার। 100, মানে 90 থেকে 110, সব মিলাইয়া। অর্থাৎ আমি বললাম যে যদি প্রিপোজিশন টিপোজিশন বাদ দাও তাহলে 90, আর প্রিপোজিশন টিপোজিশন যদি ধরো সর্বোচ্চ 110, কিন্তু মানে এভারেজ 100-র মধ্যে রাখার চেষ্টা করবো। ওকে, টাইম হলো কাউন্ট। আমি রেডি, শুরু। কেউ নিজেকে বঞ্চিত করবো না। শেষে কেউ যদি আইসা বলে যে কি ঘটনা, ক্লাস চলতেছে কিনা, কমেন্ট করলে আমি একটু ব্রেকফাস্ট করি। উম, যদি বলে যে ক্লাস হচ্ছে কিনা, তাহলে বলবা যে সামারিটা করার জন্য বলে দিও। ওকে। তোমার একটু হ্যান্ড রেজ করো, তো তোমার হ্যান্ড রেজ করো। আহ, কেউ যদি অযাচিত ভাবে আনমিউট করে ফেলে, তাহলে তাকে ইয়া মানে মিউট করে দিও আর কি। হ্যাঁ, কেউ যদি বাই চান্স আনকনসিয়াসলি, তোমার আমি কো হোস্ট বনে রাখলাম। আচ্ছা স্যার। যারা শেষে আসছো তাদের জন্য আবার ইয়ে করলাম। যারা স্ক্রিনশট দিছো, চাইলে কমেন্ট বক্সে একটু স্ক্রিনশটটা দিয়ে দিতে পারো। দুই একজন শেষে আবার জয়েন করছে। এই স্মার্ট বাংলাদেশ, এই প্যাসেজটার সামারিটা লিখবা। স্মার্ট বাংলাদেশ প্যাসেজের সামারি। সময় 15 মিনিট, 15 মিনিট।
ওকে, কি অবস্থা বলো? আর এখন হাফ করেছি। স্যার আর একটু। আচ্ছা, হ্যাঁ। আরে স্ক্রিন শেয়ার মনে হয় বন্ধ হয়ে গেছে। স্ক্রিন শেয়ার বন্ধ করছি, হ্যাঁ। তোমার তো স্ক্রিনশট নিছো তো সেজন্য দেবো। স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে আবার? নমুনা সামারি তো দেখে দিতেছি, হ্যাঁ হ্যাঁ। ওকে, এবার কারা কারা লিখছে? ও স্ক্রিন শেয়ারটা করতে হবে, স্যার সংক্ষেপে করেছি মোটামুটি। হিসেবে স্যার করছো, বলবো? হ্যাঁ। একটু সময় দাও। আর দুইজন করছো কিনা? এই পারলে ছবি তুমি যে করছো, দুইজন যারা আগে করছো তারা ছবিটা আপলোড করো, কারোর ছবি তুলে দিয়ে দাও কমেন্ট বক্সে। স্যার কোন লেখা ছবি দিব? লেখার অবস্থা স্যার খুব একটা ভালো না। কিছু আর লেখা তো মুখ্য বিষয় ছিল না এখানে, আমি মানে বুঝতে পারতে পারবো, সমস্যা নেই। স্যার আসলেই তো লেখার অবস্থা তো একটু বেশি কাটাকাটি। সমস্যা নেই। আর এই ডাক্তারের প্রেসক্রিপশন পড়তে পারতেছি, আর তোমার লেখাপড়া যাবে না? স্যার মুখে বলি। আচ্ছা, তারা তাও সময় দেবো, হ্যাঁ। আহ দেখো, আমি আবার জানাই রাখি, গত পেজে খসড়া অনুবাদটা ছিল স্মার্ট বাংলাদেশ হলো বাংলাদেশ সরকারের গৃহীত একটি পদক্ষেপ, যার লক্ষ্য হলো বাংলাদেশকে একটি প্রযুক্তিগত উন্নত এবং টেকসই সমাজে রূপান্তরিত করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ প্রকল্প ঘোষণা করেছিলেন, তখন খুব কম লোকই ছিল যারা বিশ্বাস করেছিল যে এটি শেষ পর্যন্ত শেষ হতে হবে, কিন্তু এক দশক পরে এটা আর স্বপ্ন নয়, এখন বাস্তব।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশকে পরবর্তী ধাপে নিয়ে যাওয়ার জন্য 2022 সালে 12 ডিসেম্বর আর একটি মহাপরিকল্পনা ঘোষণা করেছেন, যার নাম স্মার্ট বাংলাদেশ। আচ্ছা, স্মার্ট বলতে উন্নত প্রযুক্তির ব্যবহারকে বোঝায়, যেমন ইন্টারনেট অফ থিংস, কৃত্রিম বুদ্ধিমত্তা, ব্লকচেন, ডেটা, রোবোটিক্স, ড্রোন প্রযুক্তি, 3D প্রিন্টিং ইত্যাদি, এবং সমাজের হুম বিভিন্ন দিক উন্নত করার জন্য অন্যান্য আধুনিক প্রযুক্তি। স্মার্ট বাংলাদেশের ইকোসিস্টেম 4টি মূল ভিত্তির উপর প্রতিষ্ঠিত: স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, এই স্মার্ট ইকোনমি আগে আসবে নাকি? তো ওইদিন বলছিল তাই নাকি? জি না, স্যার। ঠিক আছে। ইএস। স্মার্ট স্মার্ট ইকোনমি, হ্যাঁ। ঠিক আছে, সিজিএসই। তাহলে সিজিএস তাই না, সিজিএস নাকি? জি স্যার, সিজি সিজিইএস। ইএস। সিজিইএস, হ্যাঁ। স্মার্ট সিটিজেন মানে ব্যাপক ডিজিটাল সাক্ষরতা কর্মসূচি বাস্তবায়ন এবং ডিজিটাল ফার্স্ট মাইন্ডসেট তৈরির মাধ্যমে বাংলাদেশের নাগরিকদেরকে ক্ষমতায়ন করা। এই নাগরিকরা তথ্য পেতে বা তথ্য অ্যাক্সেস করতে মোবাইল ফোন ও ইন্টারনেটের মতো ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করবে। স্মার্ট গভর্নমেন্ট শতভাগ কাজবিহীন। কিরে, কাজবিহীন হয়েছে কেন এটা? সব ভালোই দিয়েছিল তাই না? শতভাগ কি বিহীন বলো? কাগজ বিল। কাগজবিহীন। দেখছো, গোটা বাদ দেওয়ার কারণে কি চমৎকার অর্থ হয়ে গেছে! মাশাল্লাহ, তুমি তার কোনো টেনশনই কাজবিহীন ছিল না। হয়ে গেছে স্যার। স্যার এটা ছবি কেমনে শেয়ার করব? ছবি তুললে ইয়েতে দেওয়া যায়, কমেন্ট বক্সে। চ্যাট বক্সে তো ছবির অপশন নাই স্যার। নাই? আচ্ছা, দাঁড়া, কাগজটা ঠিক করে নিয়ে আগে। শতভাগ কাজবিহীন হইলে আর তো কোনো টেনশনই ছিল না। শতভাগ কাগজবিহীন, দাঁড়াও, দেখি তো একটা দাঁড়াও বলতেছি, হ্যাঁ। কাগজবিহীন অফিস বাস্তবায়ন করবে। এছাড়াও স্বাস্থ্যসেবা, শিক্ষা, কৃষি, রাজস্ব ব্যবস্থাপনা, জননিরাপত্তার মতো অগ্রাধিকার ক্ষেত্রগুলোতে সর্বোচ্চ বিশেষায়িত সেবা নিশ্চিত করবে। হ্যাঁ। হুম এরপরে হলো বাংলাদেশ সরকার ইতোমধ্যে 200-টির বেশি সরকারি সেবা স্বয়ংক্রিয়করণের মাধ্যমে সরকারি পরিষেবাগুলোকে ডিজিটাল করার একটি শুভ সূচনা করেছে। 2041 সাল লক্ষ্যমাত্রা অর্জনের জন্য এখন আরো কিছু শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করা উচিত। এই যে কিনা শব্দটা ছিল, এটা কিন্তু আমি সুন্দর অর্থ করতে পারিনি। তোমরা কি এর চেয়ে ভালো করছো কিনা? ওই যে জাম্প, আরো একটা বড় জাম্প দেওয়ার কথা বলছে তাই না? আমি ভাবানুবাদটা করছি। দূরদর্শী Yes, পদক্ষেপের এরকম কিছু আছে। স্মার্ট সোসাইটি বলতে এমন একটি সভ্যতা যেটি জনগণের জীবনযাত্রার মান বাড়াতে প্রযুক্তি উদ্ভাবন এমন সভ্যতাকে বোঝায় যেটি তার জনগণের জীবনযাত্রার মান বাড়াতে প্রযুক্তি উদ্ভাবন ব্যবহার করে থাকে। নাগরিকেরা ডিজিটাল সহনশীলতা, নৈতিকতা ও মূল্যবোধ গ্রহণ করবে। ক্যাশলেস পেমেন্ট ইকোসিস্টেম, স্মার্ট সিটি, স্মার্ট গ্রিড হবে স্মার্ট সোসাইটির অবিচ্ছেদ্য উপাদান। স্মার্ট ইকোনমি তাৎপর্যপূর্ণ এই বিবেচনায় যে বাংলাদেশ বাংলাদেশ 2041 সালের মধ্যে আইসিটি কে একটি রাজস্ব উৎপাদনকারী স্তম্ভে পরিণত করার পরিকল্পনা গ্রহণ করেছে। পরিকল্পনা গ্রহণ দিলে ভালো হবে, হ্যাঁ, গ্রহণ, গ্রহ হুম অনুমান করা হয় যে 2041 সালের মধ্যে সামগ্রিক আইসিটি অর্থনীতির 50 বিলিয়ন ডলার, সামগ্রিক আইসিটি অর্থনীতি 50 বিলিয়ন ডলার হবে এবং অন্তত 50টি ইউনিকর্ন স্টার্টআপ বাংলাদেশের বাজারে প্রভাব বিস্তার করবে। ইউনিকর্ন স্টার্টআপ তোমরাই ভালো বুঝো, আমার জানা নেই, মানে এটা বিশ্লেষণ করা নেই আমার। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ মানে বললাম যে অর্থটা না জানলেও যে একটা মানে ওইটা রাইখেও করা যায়, এই কথা কি বুঝছো তাই না? মানে আমি তো আর সব বিষয়, আমরা তো আর সব জানতে আর সমস্যা না তাই না, সব যে যাই না ফেলবো একটা অনুবাদ করার সময়, তাই না? তাই আমি আমার লেভেল অনুযায়ী অনুবাদটা করলে হচ্ছে। 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গঠনের সরকারের লক্ষ্য একটি সাহসী সিদ্ধান্ত হলেও আর বাস্তবায়ন হবে একটি বড় চ্যালেঞ্জ। সরকারে সরকারকে সংশ্লিষ্ট স্টেক হোল্ডার না কি বলছিলে তোমরা? এই যে স্টেক হোল্ডার, অংশীদার স্যার তাই না? অংশীদার। জি। অং অংশীদারদের সঙ্গে ব্যাপক আলোচনার মাধ্যমে একটি কংক্রিট কংক্রিট অথবা কি বলো, চূড়ান্ত জি স্যার, চূড়ান্ত।
চূড়ান্ত মাস্টার প্ল্যান, মাস্টার প্ল্যান বা মহাপরিকল্পনা, তাই না? মাস্টার প্ল্যান সমস্যা নেই, তৈরি করতে হবে। সবচেয়ে ভালো হয় যদি একটি টাস্ক ফোর্স প্রতিষ্ঠা করা যায়, যার প্রাথমিক লক্ষ্য হবে সংশ্লিষ্ট সে মানে অংশীদারদের সাথে আর কি। হ্যাঁ, সাথে কি করা বলো, সমন্বয় করা। উদীয়মান প্রযুক্তিকে সমর্থন করার জন্য, আচ্ছা, এই সমর্থন শব্দটা না বলে উদীয়মান জন্য আহ, নিয়ন্ত্রক কাঠামো এগিয়ে নিয়ে অবলম্বনে, হ্যাঁ, এগিয়ে নেওয়া, তাই না? এগিয়ে নেওয়ার জন্য, নিয়ন্ত্রণ, কমা লাগবে না, হ্যাঁ, নিয়ন্ত্রণ কাঠামো আহ অবিলম্বনে সংশোধন করা, একটি নিয়ন্ত্রণ কাঠামো, তাই না? একটি একটি দিয়ে নিলে ভালো হবে না, একটি নিয়ন্ত্রণ কাঠামো, নাকি শুধু সমস্যা নেই, নিয়ন্ত্রক কাঠামোকে দিয়ে দিই। অবিলম্বে সংশোধন করতে হবে, প্রযুক্তি আইপি মূল্যায়নকে যোগান দেওয়া এবং রক্ষা করার জন্য, এটাও কিন্তু একটা ভাষা অনুবাদ হয়েছে, আরো সুন্দর অনুবাদ হইতে পারতো। রক্ষা করার জন্য একটি নীতিমালা থাকা উচিত, বুঝছো? আইপি ইভালুয়েশন, আইপি ভ্যালুয়েশনটা কি জানি, বুঝছো? টেকনোলজি আইপি ভ্যালুয়েশন যেটা, এটা কি, এটা অন্য কিছু লিখছো? ওই যে এটা, কোনটা স্যার না? আগের দিন বলা হয়েছিল ওই যে প্রযুক্তি খাতকে নিরাপদ এবং হুম সুরক্ষিত করার জন্য বিভিন্ন নীতিমালা থাকা উচিত। হুম হুম, এটাই। প্রযুক্তি খাতকে ওই সময় কি বলছিলাম না, প্রযুক্তি খাতকে তোমার লেখাটা শেষের দিকে আর ইয়ে করে নি, কই না কই না। জি স্যার, প্রযুক্তি খাতকে প্রযুক্তি, নিরাপদ এবং সুরক্ষিত হ্যাঁ, করার জন্য। দরকার নেই। হুম, এইটাই দিয়ে দিই, প্রযুক্তি খাতকে নিরাপদ ও সুরক্ষিত করার জন্য, ও সুরক্ষিত। আবার বললাম, এটা কিন্তু রিটেন পরীক্ষায় আমরা টপ মোস্ট প্রায়োরিটিতে পড়তেছি, তাই না? টপ মোস্ট, নিরাপদ সুরক্ষিত, উম, রাখার জন্য না করার জন্য? স্যার করার জন্য বিভিন্ন আচ্ছা, করার জন্য। নীতিমালা থাকা উচিত, একটি একটি না দিয়ে একটি দিলে একটি বিভিন্ন। পলিসি ছিল, তাই না? নীতিমালা থাকা উচিত, ওকে, হ্যাঁ। মানব সম্পদ উন্নয়নের উপর সর্বোত্তম গুরুত্ব ও যত্ন দেওয়া উচিত। এখন পর্যন্ত, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলোর, এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়গুলো, উম, গুলি না গুলু বলো তো? গুলু গুলি স্যার। আর গুলু, হ্যাঁ, গুলি আর গুলুর মধ্যে পার্থক্য কি? স্যার গুলি দ্বারা তুচ্ছ জিনিসকে বোঝানো হয়। সাধু চলিত কোনো বিষয় আছে কিনা একটু চাই না, দেখো তো। স্যার গুলি হচ্ছে সাধু ভাষা। হুম, হুম, হুম। বিশ্ববিদ্যালয়গুলো তাদের পাঠ্যক্রমে উদীয়মান প্রযুক্তিকে সংযুক্ত করতে সক্ষম হয়নি। একাডেমিক কারিকুলাম এবং শিল্প প্রতিষ্ঠানের চাহিদার মধ্যে এখনো একটি বিশাল ব্যবধান রয়েছে বা বিস্তর ফারাক, এটি যত তাড়াতাড়ি সম্ভব হ্রাস করা উচিত। সংক্ষেপে বলা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি দারিদ্র্যমুক্ত সামাজিক ও অর্থনৈতিক ন্যায্য। আমি এখানে দুর্বল, এখানে একটু দুর্বলতা হয়েছে ভাষার, তাড়াহুড়া করতে গিয়ে যেটা হয়েছে আর কি। অর্থনৈতিক ন্যায্যতা স্যার সম্পন্ন ওখানে একটি ফেয়ারনেস ছিল স্যার, মানে স্বচ্ছতা টাইপের হবে না? অর্থনৈতিক ভাবে স্বচ্ছ একটি দেশ, অর্থনীতি এই দিয়ে দেয়, হ্যাঁ। ওই যে না, ন্যায্যতা দিচ্ছি যে, এখানে কিন্তু বাক্যটাতে ঝামেলা আছে। ক্যারেক্টারিস্টিক বাই সোশ্যাল এন্ড ইকোনমিক ফেয়ারনেস এন্ড শেয়ার্ড বাই ওয়েলথ, এটা দিয়ে দেয় ইকোনমিক ভাবে, অর্থনৈতিক ভাবে স্বচ্ছ, তাই না? কি দিবা, অর্থনৈতিক ভাবে স্বচ্ছ একটি দেশ, এই বুঝছো কিনা, এখানে অর্থনৈতিক ন্যায্যতা সম্পন্ন মানে অর্থনৈতিক ভাবে স্বচ্ছ একটি দেশ প্রতিষ্ঠা করা, তাই না? এমন একটা দিয়ে দিও। ডিজিটাল বাংলাদেশ ভিশন 2021 এর ধারাবাহিকতা অব্যাহত রেখে, আমি একেবারে আইডিয়া করে অনুবাদ করছি। বাংলাদেশ সরকার 2041 সালের মধ্যে চরম দারিদ্র্য দূরীকরণ এবং উচ্চ আয়ের দেশের মর্যাদা অর্জনের সুস্পষ্ট লক্ষ্য নিয়ে ভিশন 2041 গ্রহণ করেছে। ওকে, এবার আসো। স্যার সামারি, স্যার বলবো। তোমাদের, হ্যাঁ, সামারি বলো, তারপর তোমাদেরটা শুনি, তারপর দেখি আমি স্যার আমি একটা কতটুকু রেডি পাস করছি, করি। বলি স্যার। স্যার রাতে বলি। 3টার সময় লিখছি সামারি, হ্যাঁ, বলো। স্যার স্যার বলবো। এটা কেমনি শেয়ার করবো? হ্যাঁ, এটা লিখেছি এটা। বলো না, পুরোটা পড়ে শোনো, তাতে পড়ে শোনো, হ্যাঁ। স্যার আমি বলতেছি স্যার। আমি আনমিউট করে বলো, হ্যাঁ, নাম বইলা বলো, হ্যাঁ।
জি স্যার, স্যার আমি হাসান, আমি বলতেছি যেটা রেডি করছি। স্মার্ট বাংলাদেশ ইজ নোভাইস এন্টারপ্রাইজ টেকেন বাই গভর্নমেন্ট অন ডিসেম্বর দাঁড়া, 12 নোভাইস, নোভাইস মানে 2022। কি? নোভাইস বলতে কি বলছো? নোভাইস মানে কি? উদয়? স্যার নতুন নতুন একটি উদ্যোগ স্যার, নতুন উদ্যোগ, আচ্ছা, হ্যাঁ। নোভাইস নোভাইস, এন্টারপ্রাইজ। কেন জি ভিএসি? স্যার, জি স্যার। হুম, তারপরে? Smart Bangladesh is novice enterprise taken by government on December 12, 2022. Full stop. এরপরে like implementation of digital Bangladesh, comma, government wants to implement it by 2041. আচ্ছা, তারপরে? এরপরে স্টপ স্যার, সেন্টেন্স শেষ। এরপরে notion of smart Bangladesh is based on four pillars named smart citizen, smart হুম, government, smart economy, and a smart society. Full stop. আচ্ছা। এরপরে smart means use of advanced technology at every aspects of our life. Full stop. A smart citizen will use digital technology safely to build up a smart society. Full stop. A হুম, smart government will be cashless, paperless offices in all of its departments. হুম, Full stop. To build up a smart economy, sir, স্যার এটা একটু আবার বলি। স্মার্ট হুম, গভর্নমেন্ট উইল বি ক্যাশলেস, পেপারলেস হুম, অফিসেস হুম, ইন বিল্ড আপ স্মার্ট ইকোনমি। এখানে ফুল স্টপ। হুম, হুম, এরপরে দেয়ার আর মেনি চ্যালেঞ্জেস টু বিল্ডিং আপ হুম। দিস স্মার্ট কান্ট্রি। ফুল স্টপ। টু বিল্ড আপ, হ্যাঁ, টু গভর্নমেন্ট বিল্ড আপ, হ্যাঁ, টু বিল্ড আপ, টু হ্যাঁ। বিল্ড আপ টু বিল্ড আপ স্মার্ট কান্ট্রি। এরপর ফুল স্টপ স্যার। ফুল স্টপের পরে গভর্নমেন্ট শুড, গভর্নমেন্ট শুড, হ্যাঁ। স্যার স্যার বলতেছি, গভর্নমেন্ট government make make human resources who will be manpower of a smart society. আচ্ছা। Universities should include emerging technologies in their curriculum. হুম, Full stop. By হুম, mitigating these challenges, হুম, government will build smart Bangladesh. Government will build a smart, poverty-free, economically fair Bangladesh, which was dream country of Bangabandhu Sheikh Mujibur Rahman. কত শব্দ হয়েছে বলো? স্যার 115 হয়ে গেছে স্যার। না, আর একটু, তুমি অ্যাজেক্টিভ শব্দটা, আর নোভাইস যে ব্যবহার করছো না, নোভিস, এটা নিউ ব্যবহার করবে। নোভাইস, স্যার নোভিস নবিস করে মানে তো নতুন শিক্ষানবিশ বলে এটাকে। শিক্ষানবিশ, নভাইস শিক্ষানবিশ, মানে হচ্ছে কি শিক্ষানবিশ। অধ্যয়নরত। স্যার নিউ আমি দাও, একটু নিউ। বলি, স্যার আমি একটু আচ্ছা, বলি। শোনো, এটার মধ্যে আমার কথা হলো যে এটা তুমি আরেকটু অ্যাডজেক্টিভ গুলা কমাইয়া আরেকটু আরো ছোট করে, আমি চাই যে মনে সামারি বড় করে না, সামারি জিস্ট কথাটা বলা। স্যার আমি তো একটু বড় একদম হয়েছে। ছোট করে ফেলছি। বলো, হ্যাঁ, থ্যাংক ইউ, স্যার তোমার আমি একটু ভালো বলি, হয়েছে। আমি একটু, এটাতে ভালো জি জি, নম্বর পাইবা, হ্যাঁ, শিওর, হ্যাঁ। স্যার আমি বলো, একটু হ্যাঁ, বলি। বলো। Sir, the crisis basically focuses on building a technologically advanced Bangladesh based on ICT and artificial intelligence. A smart Bangladesh is basically based on four pillars. These are a smart citizen, a smart প্রথম লাইনটা government. আরেকবার বলো, প্রথম লাইনটা আগে বলো, প্রথম লাইনটা This আগে বলো। the crisis basically focuses on building a technologically advanced Bangladesh based on ICT and artificial intelligence. A smart Bangladesh আচ্ছা, is basically based on four pillars. These are a smart citizen, a smart government, a smart economy, and a smart society. হুম। These pillars are focuses on IoT, এই artificial দিস পিলার্স intelligence. আর, দিস পিলার্স আর ফোকাসেস কেমনে দিছো? Sir, these pillars হুম, are based on IoT, AI, blockchain, big data, robotics, drone technology, etc. A smart হুম, a smart citizen means to empower a person digitally, where a হুম, smart government refers to paperless office and private service platform uh, uh, হুম, in healthcare, education, agriculture, and so on. A smart হুম। economy means using ICT for one of the major revenue purposes. A smart society indicates a technology and innovation based society.
Bangabandhu Sheikh Mujibur Rahman dreamed a poverty-free and economically developed country, which is closely related to a smart Bangladesh. The implementation of a smart Bangladesh is a major challenge for Bangladesh. Government must improve a master plan with related stakeholders. Gov- uh, Government should emphasize on human resource development and make a task force to correlate the shareholders for building of a smart Bangladesh. কত শব্দ? স্যার একটু বেশি হয়ে গেছে স্যার, 120 মতো হয়ে গেছে। না, মনে রাখবা 120 ডিসকোয়ালিফাই এর জন্য যথেষ্ট। 20 শব্দ মানে তুমি হাফ পৃষ্ঠা আরো বাড়াইছো, স্যার আমি গুনি অনেক নাই পৃষ্ঠা। স্যার, 1.5 পৃষ্ঠা মতো হয়েছে আমার টোটাল। স্যার দেড় একটু পৃষ্ঠা বলবো? হইলে বলবো তুমি স্যার। দেখো স্যার শব্দ গণনার বেশি হয়েছে। ক্ষেত্রে কি কি বাদ দিব স্যার? আমি গণনার আমি ক্ষেত্রে বলবো? চার চাইলে দিকে এক শোনো, আমি পৃষ্ঠা বলে আর লিখেছি কি, স্যার। এটা জি আমি স্যার। প্রিপোজিশন টেপোজিশন সব মিলাইয়া 110 এর বেশি যেন না হয়, স্যার আমি 110 এর এটা বেশি যেন না হয়। পড়বো? স্যার আমি জি একশো স্যার। স্যার আমি বিশের কি মধ্যে বলবো? স্যার স্যার আচ্ছা বলবো? বলো, হ্যাঁ হ্যাঁ বলো। আমি আজকে তো শেয়ারিং, মনে রাখবা আই এম নট অনলি দ্য জাজ। মনে রাখবা তুমি যা লিখছো, তোমার বন্ধু যেটা বলতেছে তার সাথে সমন্বয় করাটা তোমার কাজ। মনে আচ্ছা রাখবা স্যার তোমার জি সাথে, স্যার। আমি জানি সবাই এখানে বলতে পারবে না অনেক ক্ষেত্রে, কিন্তু তুমি দেখো যে ওরা কি লিখছে, তোমার সাথে কি অমিল মিল, একই প্যাসেজে আমরা কিভাবে ভাবছি। ওকে দেখো, হ্যাঁ বলার পরে। আচ্ছা স্যার আমি বলি। হুম Smart স্মার্ট Bangladesh is a Smart Bangladesh is a glorious step taken by the Bangladesh government. হুম The main purpose of this initiative is to transform Bangladesh into technologically enriched. হুম The four column of this initiative is smart citizen, smart government, smart economy, and smart society. Full stop. Smart citizens will user-friendly to smart technologies. Smart government will provide services digitally and timely. A resilient society will be formed through innovation, technology, and smart grid system. Smart economy is the vital step of the Smart Bangladesh initiative that will help to achieve the goal of smart citizen, smart government, and smart society. A task force should be established to fulfill the criteria to make Bangladesh smart by 2041. Total words 110. 110, কিন্তু এখানে ওই যে কিছু সাল টাল, তবে ভালো হয়েছে ওভারঅল, মানে যেটুকু আমি বুঝছি স্যার শোনা মোটামুটি ভালো যাচ্ছে না। করছে। হ্যাঁ, শুনতে পাচ্ছ না? জি স্যার শোনা যাচ্ছে। জি স্যার। না, ওভারঅল ভালো হয়েছে, মানে ওভারঅল। তোমরা কি মনে করো যে এখানে কোনো কিছু বাদ দেওয়া উচিত ছিল? আপনার কথা বুঝতে পারছিলাম না, মাঝখানে শোনা যাচ্ছিল না। আচ্ছা, না মোটামুটি ওভারঅল প্রথম জিস্ট কথাটা টেনে নিছে, সমস্যা নেই। হ্যাঁ, আরেকজন আর বলো। স্যার সালগুলো বলবো? কি অ্যাড করা যায়? সালগুলো দরকার স্যার নেই, কিন্তু ভিশন 2041 সমস্যা নেই। ভিশন 2041 তো মানে টার্ম, সমস্যা নেই, স্যার ওই আমি সালটা একটু একটু জি বলো। বলি। স্যার। জি স্যার। হ্যাঁ বলতে স্যার থাকো, হ্যাঁ this স্মার্ট বলো passage বাংলাদেশ is হুম sir, স্মার্ট this বাংলাদেশ ইজ passage এ is গ্রেট ইনিশিয়েটিভ হুইচ ওয়াজ। আচ্ছা স্যার উনি বলেন। বলতে থাকো, আর একজন দ্রুত শেষ করে ফেলো। হ্যাঁ sir, this passage is talking about two important visions to make Bangladesh a smart country. PM Sheikh Hasina had announced a vision named Digital Bangladesh. After facing many barriers, at last it comes true. At present, she take another great initiative vision named Smart Bangladesh, which stands on four pillars such as smart citizen, হু হু smart মানে হু government, হু 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 which, দিছো, sir, হু। which আচ্ছা, হ্যাঁ stands on four pillars such as smart citizen, smart government, smart society, smart economy. Mainly Smart Bangladesh focuses on sectors like AI, blockchain, big data, and etc. To establish Smart Bangladesh by 2041, government have to prepare a master plan so that it can fulfill the dream of Bangabandhu. To complete this vision, government and private bodies should work hand in hand. আচ্ছা, এবার শোনো আমি বলি। প্রথমে তুমি বলছো ব্যারিয়ার, ব্যারিয়ার কি ছিল? এখানে কোনো ব্যারিয়ারের কথা বলছে? প্রতিবন্ধকতার কথা কি উল্লেখ করা ছিল প্রথম দিকে? স্যার ওই যে বলছিল যে অনেকে বিশ্বাস করতে পারে নাই যে এটা সত্যি হবে, কিন্তু এট লাস্ট এটা সত্যি হয়েছে। আচ্ছা, এটা তো ব্যারিয়ার ছিল স্যার না, এথিক্যালি ব্যারিয়ারের কথা কোনো কথা বলা নাই ভাই। কথা নাই। সেকেন্ড কথা হলো, তুমি চারটা পয়েন্ট, এই যে চারটা স্মার্ট বাংলাদেশের চারটা পয়েন্টের কি এক লাইন এক লাইন করে তো সামারি করো নাই? চারটা পয়েন্টের সামারি তো করো নাই। সবগুলো একসাথে করে ফেলছি আর কি।
না, আলাদা করে সবগুলো, করি নাই। হ্যাঁ প্রত্যেকটা একটা একটা করে বাক্য দেওয়া উচিত ছিল অন্তত পক্ষে। হ্যাঁ, ওকে, হ্যাঁ। ওকে স্যার। আচ্ছা, এরপরে বলো। স্যার বলবো? হ্যাঁ, বলো। After implementing Digital Bangladesh, Government of Bangladesh has taken another vision, which is Smart Bangladesh. Its আরেকবার main target. দাঁড়াও দাঁড়াও, প্রথম লাইনটা আরেকবার শুনতে হবে, প্রথম লাইনটা ভাইটাল। হ্যাঁ। After implementing Digital Bangladesh, Government of Bangladesh has taken another vision, which is Smart Bangladesh. আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা দিলাম। হ্যাঁ। Its main target is to build a technologically advanced, sustainable, and poverty-free nation by 2041. Four pillars of Smart Bangladesh are smart citizen, smart government, smart economy, and smart society. In smart citizen, every citizen will be proficient in using technology. In smart economy, all the work of the economy will be done using technology. Smart government refers when the citizen will get service digitally from digitally smart government, and in smart society, the whole society will be smart. Actually, the Smart Bangladesh Vision 2041 is the ultimate destination for fulfilling Bangabandhu's dream of Sonar Bangla. কত ভাবে স্যার জানো এটাতে? কত ভাবে জানো কিনা? না 15 স্যার। পাবে, 15 পাবে। কমেন্ট বক্সে দিয়ে দাও, এটা একটু ছবি তুলা, মানে ছবি তুলে দাও অথবা টেক্সট করে দাও। এই ইয়ে করলে আচ্ছা মূল বিষয়টা চলে আসছে। অর্থাৎ মানে তুমি আমাদের ভাবনার সাথে মিলে সামারি লিখছো, মানে যা ভাবতেছিলাম তাই তুমি বলতেছিলা, অর্থাৎ স্যারের ভাবনার সাথে মিলছে। এটা যে 15 পাইবা, মানে আমি নিশ্চিত ইনশাল্লাহ। হ্যাঁ, মানে এটা একেবারে পুরো মিলাই ফেলছো। হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। এই স্যার আমি টেক্সট একটু দিয়ে দাও বলি একটু। স্যার। এখন কে বললা? এসা বললা? জি স্যার। টেক্সট করে কমেন্ট বক্সে দাও তোমরা, এটা একটু স্ক্রিনশট রেখো। ঠিক আছে স্যার। ঠিক আছে, একটা কথা মনে রাখবা, সামারিতে আমাদের কারোর ল্যাঙ্গুয়েজের সাথে কারোর মিলবে না, কিন্তু আইডিয়াটা যেন ফুটে ওঠে, এই হলো বিষয়। এসা একটু কাইন্ডলি টেক্সট করে ইয়াতে দাও, কমেন্ট বক্সে দাও, বাকিরা একটু এসা লেখাটা মন্তব্যটা নিয়ে নিও। হ্যাঁ, ওকে। তারপরে বলো। হ্যাঁ। Prime Minister Sheikh Hasina declared Smart Bangladesh Master Plan on December 12, 2022. It is based on আরেকবার না, four না, pillars. আরেকবার দাঁড়া, প্রথম প্রথম লাইন কি বলছো? আচ্ছা, তো প্রাইম মিনিস্টার শেখ হাসিনা যে ডিক্লেয়ার করছেন এটাই বলছি স্যার, যে December 12, 2022। আচ্ছা, প্রাইম আচ্ছা মিনিস্টার শেখ ঠিক। হাসিনা declared Smart Bangladesh Master Plan on December 12, 2022. আচ্ছা, হ্যাঁ, এরপরে। It is based on four pillars named smart citizen, smart government, smart economy, smart society. In fact, citizens with a digital first mindset, government with digitalizing services, society with a digital tolerance adaptivity, economy emerged with ICT are the prime factors of Smart Bangladesh. To implement those challenging factors, government needs to consult with relevant partners. Universities should add ICT-based sectors to their curriculum. At last, after success of Vision 2021, government has taken Vision 2041. Government, along with common people, should come forward to accomplish this. আচ্ছা ঠিক আছে, প্রথম দিকে ওই আমি কিন্তু সাকসেসের পয়েন্টে বিষয়টা পয়েন্টে একটু সাকসেস। আচ্ছা, পয়েন্টে পয়েন্টে করছো, কিন্তু কথা হলো চারটা তো নিয়ে আসছিল, চারটা কি পয়েন্ট আলোচনা করছো? চারটাই আসছিল? আনছি স্যার। জি স্যার, এক লাইন আনছি যে চারটা। ইনফ্যাক্ট সিটিজেন্স উইথ এ ডিজিটাল ফার্স্ট মাইন্ডসেট, গভর্নমেন্ট উইথ এ ডিজিটালাইজিং সার্ভিসেস, তারপরে সোসাইটি উইথ এ ডিজিটাল টলারেন্স অ্যাডাপ্টিভিটি, আর ইকোনমি ইমার্জ উইথ না, আমি আইসিটি। চাচ্ছিলাম যে এইখানে ধরো যেহেতু চারটা স্পষ্ট সেপারেট পয়েন্ট আছে, এই চারটাতে চারটা বাক্য সামারি করা খুব জরুরি ছিল। আমার পয়েন্টটা বুঝছো কিনা? অর্থাৎ জি স্যার, স্মার্ট মানে আরেকটু সিটিজেন, বড়। না বড় না, এক বাক্যে তুমি ওই এটার একটা বাক্যে মনে রাখবে এই চারটা পয়েন্ট। পুরা প্যাসেজ যদি বলো, এটা প্যাসেজটার মূল কাজটা হলো সরকার স্মার্ট ইয়ে করছে, এটাও মানলাম। দ্বিতীয় হলো যে চারটার মূল কথাটা, এটা তো জি সামারিক হবে, এই চারটা মূলনীতি পিলারের এক বাক্যে করে ব্যাখ্যা করা, এটা কি, এটা কি, এটা কি, এটা কি, চারটা। তারপর প্রতিবন্ধকতা কি, এটার সমাধান করতে হবে। এটা হলে কিন্তু সামারি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, ওকে বুঝছো স্যার। কিনা? ওই এটা হচ্ছে চারটার মধ্যে, আর বাকি ঠিক আছে। হ্যাঁ। আর প্রথমে 2000 তারিখ, এত তারিখ তারিখ টারিখ না দিলেও চলে। এই যে ইয়েতে, কোনটা বলো? স্যার স্যার স্মার্ট December বাংলাদেশ 12 ওটা তারিখে 21 যেটা। হবে না 22 হবে?
2000 না, ওই যে পরিকল্পনা গ্রহণ করছে মানে ঘোষণা করছে শেখ হাসিনা কত সালে? 2022 12 ডিসেম্বর। 22 2022 ডিসেম্বর। তারপরে বলো, হ্যাঁ আর কে বলবো? একটা বিষয় খেয়াল করে দেখো, এটাকে বলা হয় হাড়গুলেরা রঙের বইয়ে দিকে রাস্তা, এক এক ফুলের এক এক গ্রান, মানে কেউ তোমরা সবাই একই বিষয় লিখতেছো, একই উদ্দেশ্যে লিখতেছো, কিন্তু ল্যাঙ্গুয়েজ কারোর সাথে কারো কি নাই বলো, মিল নাই। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ এরপরে বলো, এরপর আর কেউ বলবা নাকি? বলার মতো কি আছে কিনা? এনিওয়ান? না থাকলে আমি শেয়ার করব তারপরে। বলবো হ্যাঁ, আমি? তাতে বলে ফেলো, হ্যাঁ। Smart Bangladesh is a great initiative which was announced by our Honorable Prime Minister Sheikh Hasina on December 12, 2022. It আরেকবার stands on কি board. আরেকবার বলো। Smart Bangladesh is a great initiative which was announced by our Honorable Prime Minister Sheikh Hasina in December শোনো একটা কথা, 12, লতিফ স্যার কিন্তু ক্লাসে 2022. এই কথাটা আমার মনে হয় সামারি ক্লাসে একদম স্পষ্ট করে বুঝিয়ে দেওয়ার কথা। স্যার কিন্তু বলছে যে পেসিভ ভয়েসের আমরা পারতপক্ষে ব্যবহার করব না, কিন্তু শুরুর দিকেই একটা হয়তো পেসিভ ভয়েস আনা দরকার ছিল না। স্যার কি এটা বলছেন? পেসিভ জি ভয়েসের ব্যাপারে জি স্যার বলেছিল, জি স্যার নিরুৎসাহিত করছে বলেছিল। না স্যার? হম। আর No শুরুতে active দিয়ে দিচ্ছ, কেন আমি এখানে শুরুতে পেসিভ ভয়েস দিয়ে বাক্যটা শুরু করতে হবে, তাই না? তুমি সিম্পলি করে ফেলতে পারতো। হ্যাঁ, আচ্ছা তারপরে বলো, হ্যাঁ। sir, to active করে ফেলবো তাইলে। তারপরে হ্যাঁ। It stands on four key pillars such as a smart citizen, a smart government, a smart economy, and a smart society. A smart citizen means to empower citizens with digital-first mindset driving campaigns and widespread digital literacy programs. A smart government means the offices will be paperless, 100%, and hyper-personalized service platforms will be established in the country. In a আরো smart economy, our 1 ঘন্টা পরে ফোন দিও মানে, হ্যাঁ 12টা, হ্যাঁ। ওকে, বলো, হ্যাঁ এরপরে স্মার্ট In, লাস্ট, হ্যাঁ in, বলো। in a smart economy, our economic system will be developed and improved based on ICT. In a smart society, people will be able to use technology to improve their lifestyles. Government can achieve this goal with proper plan and with the coordination of the relevant stakeholders. If a smart Bangladesh is achieved by 2041, Bangabandhu's dream will be fulfilled wholly. ঠিক আছে, তারপরে ফাইন, ওকে, তাও লিখছো ভালোই, কিন্তু প্রথমটা একটু ঠিক করে নিলে হবে, হ্যাঁ। স্যার ওটা অ্যাক্টিভ করে ফেলবো। ঠিক আছে, মোটামুটি আসছে। লাস্ট আর কারো না বললে আমি এবার একটু শেয়ার করে অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। স্যার সামারি একটু সামারি লেখার সময় স্যার পরীক্ষার হলে কি আমরা আগে রাফ করে নিব? সামারিটা আমি মনে করি সামারির দুইটা, সামারি যদি একটু রাফ করো, রাফ বলতে তো করার সময় পাবে না, রাফ করার সময় নাই আসলে, কিন্তু তুমি যা ভাবতেছো, কারোর যদি দেখতেছো খুব কাটাকাটি হচ্ছে, তাহলে তুমি অবশ্যই রাফ করে নিও, অবশ্যই একটা প্যাটার্ন দাঁড় করে নিও যে আমি কিভাবে লিখতে যাচ্ছি, কিন্তু রাফ করার সময় নাই, আসলেই নাই। দেখো স্যার তুমি, রাফ করতে গেলে তো 15 মিনিট আমাদের চলে যাবে। না জানো না, রাফ তো তুমি করতেছো না। এই দেখো অ্যানালাইসিস একদম পুরো প্যাসেজ লাইন লাইন ধরে অনুবাদ করার পরে আমার 20 মিনিটে পারতেছি না, তাই না বলো? তবে একটা সুবিধা প্লাস পয়েন্ট যে থিমেটিক কোশ্চেন তোমার ইয়াতে সাপোর্ট দেবে। বলো কিসে? সামারিতে। সমাধিতে ব্যাপকভাবে সাপোর্ট দেবে। ওকে, তো চলো আমি আমি তোমাদের কাছে আলাদা না, আমি গতকালকে রাতে ঘুমানোর সময় এটা ইয়ে করছি, ঘুম ঘুম কিছু ভুলটুল থাকতে পারে মেবি, দাঁড়াও। আমি এরকম ধরনের ধরো তৈরি করছি যে স্মার্ট বাংলাদেশ ইজ এ গভর্নমেন্ট লেড ইনিশিয়েটিভ টু মেক বাংলাদেশ ফরওয়ার্ড এন্ড সাস্টেনেবল থ্রু ইউজিং টেকনোলজিস লাইক, এটা দিলেও পারো, না দিলেও কোনো সমস্যা নেই। এটা আমার এআই কি ছিল এখানে আমি খেয়াল করি নাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ছিল স্যার। আইওটি এটসেট্রা, এই দুইটা আইওটি বললে, এআই আর আইওটি বললে বাকিগুলা অনেকগুলা ইন্টারনেট অফ থিংস এর মধ্যে প্রায় সবই চলে আসে বাকিগুলা। হ্যাঁ, ওকে, এটসেট্রা দিয়ে আমি ইয়ে করলাম, অথবা না দিলেও তুমি পারো, সমস্যা নেই। তো এটা হলো আচ্ছা, এরপরে আমি পরে আর দ্বিতীয়ত ওই যে ওই অংশগুলা কোনটা বলো তো, ওই যে অনেক ব্যারিয়ার টেরিয়ার ছিল না, এটা আমার মনে হয় না যে সামারির অংশ, যে এই অংশটা, এটা সামারির কোনো কথাই দরকার নাই, এবং আমি এই অংশটাও কিন্তু আমি সামারিতে আনতে চাইনি।
শেখ হাসিনা এত তারিখে ঘোষণা করছে, এগুলো ব্যাখ্যামূলক কথা। মানে মূল টার্মটাই হলো আমরা স্মার্ট বাংলাদেশ পেয়ে গেছি, গভর্নমেন্ট বাংলাদেশ সরকারের এটা একটা প্ল্যান, যেহেতু এটা এই কথার মধ্যেই কিন্তু মানে এই কথার মধ্যেই এই যে ধরো কোথায় না, আমার 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 যে অ্যাজাম্পশনটা, তুমি পরে আমার সাথে প্লাস মাইনাস করো, স্মার্ট বাংলাদেশের গভর্নমেন্ট লেড ইনিশিয়েটিভ যদি আমি বলি, সরকারি উদ্যোগ যদি বলি, এখানে প্রাইম মিনিস্টার চলে আসে, এখানেই এত তারিখ চলে আসে, এগুলোর ব্যাখ্যা হলো প্রাইম মিনিস্টার ঘোষণা করছে। তারপরে কি বলে না, উম, তোমার এত তারিখে ঘোষণা করছে, এই এই সব কথাই এখানে গভর্নমেন্ট ইনিশিয়েটিভ চলে আসে। আর সত্য হবে না এটা অনেকে ভাবতে পারে নাই, এটা এইগুলো সামারির অংশ না, এগুলো অতিরিক্ত কথা। মোট কথা হলো যে ফার্স্ট বাক্যে আমি ওই যে দিস প্যাসেজ ফোকাসেস অন, তোমরা যেভাবে লিখছো যে স্মার্ট বাংলাদেশটা কি, সেটার একটা পরিচয় এখানে দেয়া আছে, ওইটারই আমি ফোকাস করছি যে আহ, বাংলাদেশকে টেকনোলজি ভিত্তিক, টেকনোলজিক্যালি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের একটা পরিকল্পনা হলো স্মার্ট বাংলাদেশ। ওকে, আচ্ছা। এরপরে ইট হ্যাজ ফোর মেইন পিলার্স। ফোর মেইন পিলার্স পইলা আমি আর চারটা বলি নাই, কারণ আমার এখানে আবার উম, ইয়া বাড়বে। চারটা না বললে ফোর মেইন পিলার্স। এক নম্বরে বলে দিচ্ছে যে স্মার্ট সিটিজেন এম্পাওয়ার্স পিপল উইথ ডিজিটাল স্কিলস। এই স্মার্ট বাংলাদেশের একটা আহ, ওই সামারি বলে দিছি। এক নম্বর পিলার হলো স্মার্ট বাংলাদেশ, সেটা হলো মোট কথা হলো, মোট কথা হলো যে ওই যে ডিজিটাল সাক্ষরতা হাবিজাবির মাধ্যমে জনগণকে এম্পাওয়ার করা। ইয়েস অর নো বলো। জি তাই স্যার। তাই কিনা বলুন। মানে মোট কথা জি হলো স্যার। যে, এক কথা হলো যে স্মার্ট সিটিজেন এম্পাওয়ার্স পিপল উইথ ডিজিটাল স্কিলস, এইটার ব্যাখ্যা হলো ওইটা। ইয়েস অর নো তুমি আমার সাথে বলতে পারো। Yes, sir. আচ্ছা, এরপর স্মার্ট গভর্নমেন্ট এইমস ফর পেপারলেস অফিসেস এন্ড বেটার সার্ভিসেস। তুমি যদি বলো বেটার সার্ভিস কি, বেটার সার্ভিস হলো কুমা গো কত হাবি জাবি মানে ইয়েটি করবে, কত কিছু করে ফেলবে এখানে, তাই না? মানে আমি এক কথাই বললাম যে এটা হলো এখানে আমি দুইটা কি পয়েন্ট পাইছি এখানে। এটা হলো পেপারলেস অফিস, আর হলো ওই হাইপার পার্সোনালাইজ যা তা কইরা এরপরে 2000 সরকার 2000 এর মধ্যে করে ফেলছে, এগুলা সব ব্যাখ্যা অলরেডি এই পথেই আছে। মোট কথা হলো এই ওভারঅল আমি পুরাই হাইপার, এই পুরা শব্দটার একটা শব্দে সামারি করছি, বলো কি এটা? Better service. বেটার সার্ভিস। বুঝছো কিনা? ওকে। হুম। এরপরে হলো স্যার, হুম পেপারলেস হুম অফিসের ওইখানে গ্রিন অফিস দিলে ভালো হয় না? গ্রিন শব্দটা গ্রিন ইউজ অফিস দিতে করলে। পারো, গ্রিন অফিস পেপারলেস অফিস একই, এগুলো টার্ম, এগুলো হুবহু ব্যবহার করতে পারো, সমস্যা নেই। পেপারলেস এগুলো টার্ম কিন্তু ব্যবহার করা যায়, পেপারলেস অফিস এটা টার্ম। স্মার্ট সোসাইটি ইমপ্রুভস লিভিং স্ট্যান্ডার্ডস উইথ ডিজিটাল ভ্যালুজ এন্ড ক্যাশলেস পেমেন্ট। ওই ওই ইয়ার মধ্যে আমি নিয়ে আসছি যে তোমার ইয়ার মধ্যে উম, হয়তো ক্যাশলেস পেমেন্ট নাই না, আমি চাইলে ইয়ে আনতে পারতাম। ওই দেখো এই যে ডিজিটাল, এরপর 3 নম্বরেরটা আমার চলে আসছে, এটা এই যে ডিজিটাল সোসাইটি রেফার্স টু টেকনোলজি বেসড, এই পুরাটারে আমি আহ, এইখানে নিয়ে আসছি। এই দেখো, ধরো এই বাক্যের মধ্যে যে উম, কোথায় না, উম, কই, ও আচ্ছা, ডিজিটাল সরি, স্মার্ট সোসাইটি ইমপ্রুভস লিভিং স্ট্যান্ডার্ডস, মানে অর্থাৎ জনগণের মান, জীবনযাত্রার মান উন্নত করবে। আর আমি এখানে পুরা ইয়াটার মধ্যে সবচেয়ে ভাইটাল যে পয়েন্টটা, সেটা কি বলতো এই সবগুলোর মধ্যে? ডিজিটাল ক্যাশলেস ভ্যালুস। পেমেন্ট না? ডিজিটাল ভ্যালুস তো আছেই। ডিজিটাল ভ্যালুস বলে একদম ইথিক্স টিথিক্স যা আছে তা আছে, আর এটার মধ্যে পুরাটার মধ্যে হলো যে ক্যাশলেস পেমেন্ট, অর্থাৎ হলো যে এখানে আর টাকার ব্যবহার চলবে না, টাকার ব্যবহার করা না করলেও হবে, ক্যাশলেস পেমেন্টটা পারা যাবে। এটা আমার কাছে মনে, আমি আরেকটা বিকল্প আরেকটা দিচ্ছি দেখো। এরপরে আরেকটা কোনটা, স্মার্ট সোসাইটি আর স্মার্ট ইকোনমি প্ল্যান্স টু বুস্ট আইসিটি রেভিনিউ। আমি চাইছি যে এই, যদি বলো যে স্মার্ট ইকোনমি বলতে কি, এটার পুরা এই বাক্যের আইসিটি রেভিনিউ বাড়াবে, মানে অর্থাৎ এর ব্যাখ্যা হইলো, এটা যদি বলি আমি, তাহলে 2041 সালের মধ্যে আইসিটি কে রাজস্ব ইয়াতে করবে, 50 বিলিয়ন ডলার হবে, এবং 50টা ইউনিকর্ন স্টার্ট আপ বাজারে বিস্তার করবে। এর মানে এক কথায় বলো স্মার্ট ইকোনমি আমাদের কি বুস্ট করবে, বলো না। এই যে রাজস্ব উৎপাদন হবে রাজস্ব উৎপাদন, যদি। মানে স্মার্ট ইকোনমি আমার রাজস্ব, রাজস্ব খাতে একটা বড় ভূমিকা পালন করবে।
তাই কিনা বলো? যদি 50 এত বিলিয়ন ডলার টলার মিলে, আমি এই পুরা প্যাসেজের এক বাক্যে সামারি করছি যে স্মার্ট ইকোনমি বুস্ট, তোমার কি বলো, মানে আওয়ার রেভিনিউ। আচ্ছা দেখো, দেখো এরপরে হলো দ্য গোল অফ দিস অ্যাচিভ গোল ইজ টু অ্যাচিভ বাই 2041 বাট ইটস এ বিগ চ্যালেঞ্জ। এরপরে কি বলছে, এই যে 2041 সালের মধ্যে সরকার গঠনের সিদ্ধান্ত হলেও এটি একটি বড় চ্যালেঞ্জ, নাকি সরকারকে সংশ্লিষ্ট স্টেক হোল্ডারের সাথে আলোচনা করে মানে করতে হবে, কিন্তু এটা চ্যালেঞ্জটা ছোট না। এরপরে হলো যে কি ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন, আচ্ছা এরপরে হলো যে আমি এই ওই পুরা বাক্যের মধ্যে, আচ্ছা টু সাকসিড দে নিড টু সলিড প্ল্যান কোঅপারেশন আপগ্রেডেড রেজুলেশনস এন্ড পলিসিস টু সাপোর্ট টেকনোলজি। পরের বাক্যটা ইয়ে করছি ব্রিজিং দ্য গ্যাপ, ওই যে এরপরে ওই এখন পর্যন্ত যে আমাদের শিক্ষার মধ্যে কি আসে না বলে, শিক্ষা এবং ইয়ার ডিমান্ডের মধ্যে কিসে বলো তো? স্যার শিল্প আর শিক্ষার মধ্যে স্যার সমন্বয় মানে গ্যাপ রয়ে গেছে এখন। তাহলে ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন এডুকেশন এন্ড ইন্ডাস্ট্রি ইজ ক্রুশিয়াল। ওই পুরা কোনটার বলো তো, এই পুরাটার সামারি। ওকে, হ্যাঁ। এরপরে হলো the goal is to end poverty and achieve a high income country by 2021. Government and industry should work together. ওই যে স্টেক হোল্ডার যে বলছো না বারবার, স্টেক হোল্ডারদের কথা, এটা আমি গভর্নমেন্ট এন্ড স্টেক হোল্ডার, ইন্ডাস্ট্রি ব্যবহার না করে স্টেক হোল্ডার ব্যবহার করি, তাই না? নাকি বলো? শুড ওয়ার্ক টুগেদার ফর স্মার্ট বাংলাদেশ। এই এবার বলো, এবার তোমাদের এখানে তোমাদের বলো, বলো বলো, মানে এবার তোমার মন্তব্যটা বলো। স্যার এখানে বঙ্গবন্ধুর কথা আসলে এটা কি অপশনাল হবে? বঙ্গবন্ধুর বিষয়টা আরেকবার দেখি, দাঁড়াও। এসটি স্টেক হোল্ডার বানান কিনা? STAKE আচ্ছা, এখন বঙ্গবন্ধুর বিষয়টা ঠিক আছে, এখানে আমি আমার কাছে মনে হয়েছে যে তুমি যদি বলো যে ইটি ইন এ নাটশেল বঙ্গবন্ধু, তুমি হয়তো এখানে আমি আহ, আহ, এখানে আছে না স্মার্ট বাংলাদেশ, এটা হলো এইখানে হয়তো আমি কেইজিনের পজিশন দিয়ে কার কথা লিখে দিতে পারি বলো? স্যার এখানে should work together to build this country বঙ্গবন্ধু's dream সোনার বাংলা। হ্যাঁ, তো মানে ওই যে বঙ্গবন্ধুর যে ইয়াটা মানে স্মার্ট বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশের সাথে কি দেওয়া যেতে পারে? স্মার্ট বাংলাদেশ এরকম এ ড্রিম অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। Poverty free, economically fair, smart country, a dream of Bangabandhu Sheikh Mujibur Rahman. স্মার্ট বাংলাদেশ, ওই যে এখানে সাথে যদি বঙ্গবন্ধুটা বলো, বঙ্গবন্ধুটার বিষয়টা লাস্টের লাইনটা মাথায় ছিল না। ওকে, এই হয়তো এই শেষের কথায় একটু কেইজিনের পজিশন দিয়া বঙ্গবন্ধুর কথাটা লাগাই দিলাম, বলো ঠিক আছে কিনা? আর ভিন্ন মত আছে কিনা, মানে আমি যা বলতে চাইছি। আর দ্বিতীয়টার মধ্যে একই, শুধু শব্দ চয়ন চেঞ্জ করছি। স্মার্ট বাংলাদেশ ইজ এ গভর্নমেন্ট লেড এন্টারপ্রাইজ, ওইখানে ইনিশিয়েটিভ এন্টারপ্রাইজ টু ট্রান্সফর্ম বাংলাদেশ ইউজিং অ্যাডভান্স টেকনোলজিস লাইক এগুলা। ইট হ্যাজ 4 pillars: empowering citizens digitally, creating efficient and paperless government services, ওই যে চারটা নাম না বলে, ইমপ্রুভিং লিভিং স্ট্যান্ডার্ডস থ্রু টেকনোলজি এন্ড বুস্টিং দ্য আইসিটি ইকোনমি। এটা হলো কোনটার স্টাইলে বলো তো? তোমার মনে আছে কিনা, তোমার যে স্টাইলে একসাথে লিখছো? জি স্যার, একসাথে 4 লাইন। একসাথে চার পুরোটা নিয়ে আসছে, হ্যাঁ। The goal is to achieve this by goal, এতটুকু by its challenging task to succeed they need to solid plan, এগুলো আর কি দেখা হবে। ওকে, তো তুমি এখানে হয়তো আমি বঙ্গবন্ধুর কথাটা একটু অ্যাড করে দেবো। আর কি কোনো বলো সামারির মধ্যে আসে নাই এমন কোনো কথা? আমি সচেতন ভাবে অনেক মানে ইয়েগুলা, ওই যে 2041-এর যে ভিশন, 41 শব্দটা ছাড়া বাকি সব তথ্য মানে সাল বাদ দিছি, এবং এখানে 100 স্যার প্লাস মাইনাস এই যে ডিসেম্বরের যে 22 তারিখ মানে 12 তারিখে যে ঘোষণা করছে, এই সালটা কি স্যার অত ইম্পর্টেন্ট না? এটাও না, আমরা তো প্রায় এটা মানুষ এটাকে ইম্পর্টেন্স দিয়ে দিচ্ছি। না, আমরা বলি এটা তো মানে আমার তো শোনো, এত তারিখ মূল বিষয়টা তো ওই তারিখ ঘোষণার সাথে জড়িত না। মূল বিষয়টা হলো এই যদি বলো গভর্নমেন্ট লেড ইনিশিয়েটিভ, তাহলে গভর্নমেন্ট এটা সরকারের ঘোষিত সিদ্ধান্ত। যদি আমি বলি
তাহলে সরকার এত তারিখ ঘোষণা করছে, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করছে, এরা ঘোষণা করার পরে কেউ বিশ্বাস করতে চায় না, এগুলো তো সব ব্যাখ্যা। ওকে স্যার। কথা বলছো কিনা? আরো কিছু এরকম করবা সামারি পরবর্তীতে? স্যার এই আর দুইটা যার নমুনা সামারি জি গ্রুপে স্যার, দিয়ে দিলে খুবই ভালো হয়। জরুরি স্যার। গ্রুপে দিয়ে দেবো, তাহলে আমি একটা কাজ করবো, সামারি এটার মধ্যে করলে ভালো হবে স্যার আরো। এটার মধ্যে বঙ্গবন্ধু ঢুকাই দেবো নাকি? এছাড়া তোমার মন্তব্য বলো, এটা কিন্তু আমি রাতে, আমার খুব গরম, আমি রাতে আইসা ধরো এই লেখা লেখা, এটা কিন্তু একটু কঠিন কাজ না, নতুন নতুন প্যাসেজ তৈরি করা। তো তোমরা একটু গুরুত্ব দিয়ে ইয়ে করো, মানে আমার সাথে শেয়ার করো। তাহলে আগে বলো, মানে এখানে এশা ভালো লিখছো সবচেয়ে। এশা, এশা আছো নাকি? স্যার। জি স্যার তুমি আছি। আরেকবার বলো তো দেখি, তুমি মানে আমার চিন্তার সাথে গেছে দেখি, তো তুমি আরেকবার বলো। স্যার আমি যেটা লিখেছিলাম সেটা বলবো। সবাই শুনো তো একটু। হুম। After implementing Digital Bangladesh, Government of Bangladesh has taken another vision, which is Smart Bangladesh. এটা ভালো Its করছে। main হুম। its বুঝছো কিনা, main ওই tar ওইটা নিয়ে আসে, দাঁড়া আমি বলি, ওই ওই ওইটা মানে ডিজিটাল বাংলাদেশের পরে এটা এটা ইয়ে নিয়ে আসে, ভালো করছে, এটা সুন্দর। হ্যাঁ, জি স্যার, ওনার প্রথম লাইনই মানে খুবই প্রথম সুন্দর। লাইনটা খুবই স্ট্রাইকিং হয়েছে, এবং আমি তুমি একটু দিলে আমি হয়তো তুমি এরাটা পাঠিয়ে দিও আমার, আমি ওইটা স্যার হয়তো ছবিটা চ্যাটে পাঠানো যাচ্ছে না, আমি চেষ্টা করলাম। আমারে একটু তুমি এটা জানো তো টাইপ করা যায় কিভাবে? আমি কি তোমার স্যার আপনার হাতের লেখা কিভাবে টাইপ করতে হয় জানো কিনা? জি স্যার স্যার গুগল জানবা লেন্স না? থেকে ছবি তুললেই স্যার হয়। গুগল মেসেজ দিয়ে লেন্স, টাইপ করে দিয়ে দিতে পারবে। না, জাস্ট গুগল লেন্সে যে তোমার খাতাটার উপরে ছবিটা তুলবা, তারপরে দেখবা যে টেক্সট আসে, তাহলে সাথে সাথে টেক্সট হয়ে যাবে। কি বলছি বলো তো? স্যার গুগল লেন্সে ছবি তুলে তারপর ওখানে টেক্সট আসবে, সেটা টেক্সট করব। হ্যাঁ, সাথে সাথে ইংলিশে টেক্সট হয়ে যাবে, তারপরে আমার একটু হোয়াটসঅ্যাপে বা যে কোনো হোয়াটসঅ্যাপে দিয়ে দিও। স্যার হ্যাঁ, আমি আপনার ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিব তাহলে। পাঠিয়ে দাও। হ্যাঁ, তাহলে আমি এটা শর্ট করে নেবো তোমারটা। হ্যাঁ, ওকে, স্যার তারপরে বলো। পরে হ্যাঁ। বলবো। হুম। Its main target is to build a technologically advanced, sustainable, হুম। and poverty-free nation by 2041. ফাইন। Four হুম। pillars. হুম। Four pillars হুম। of Smart Bangladesh are smart citizen, smart government, smart হুম। economy, and smart society. হুম। In smart citizen, every হুম। citizen will be proficient in using technology. In ফাইন। smart economy, all the work of economy will be done using technology. ফাইন। Smart government refers where the citizen will get service digitally under smart government. And whereas হুম। smart society, means the whole society will be smart technologically. হুম। Actually, the Smart Bangladesh Vision 2041 is the ultimate destination for fulfilling Bangabandhu's dream of Sonar Bangla. হ্যাঁ, ঠিক আছে, তুমি বঙ্গবন্ধুটা এখানে নিয়ে আসছো। হ্যাঁ, ওকে। হ্যাঁ। জি স্যার। হুম। শেষ। ওকে, ঠিক আছে। কত শব্দ ছিল? 100 শব্দ, বেশি তো আর হয়নি, তাই না? না স্যার, 1990 100 থেকে পার 100 হয় শব্দ নাই। স্যার স্যার পার একটু হয়নি। বলি, ওনার সামারিতে চ্যালেঞ্জের ব্যাপারে কোনো কিছু স্যার আসে নাই, মানে স্যার 4টা চ্যালেঞ্জ পিলার লিখলে বর্ণনা 100 করার পর পার উনি হয়ে যাবে। ডিরেক্ট বাস্তবায়নে চলে। আচ্ছা, একটা শব্দ শুধু চ্যালেঞ্জটা এড করে নিও। আমি বলি, ওই যে চ্যালেঞ্জ আছে না, ওই যে ধরো ওই যে শেষের আগের কথা না, বললো যে ইটস এ বিগ চ্যালেঞ্জ, মানে এটা এরকম ধরনের, এটা মানে যদিও, হ্যাঁ, তাহলে স্যার ইটস এ 100 বিগ, ক্রস করে যাবে। ওই আমি বলছি 110 পর্যন্ত অনুমান করছিল, ইয়ে আচ্ছা করছিল। আচ্ছা ওই যে আচ্ছা আচ্ছা দো দো তুমি এই যে কি বলছিল না, এটার মধ্যে একটা দো ইটস 2041 কথা বলছো না, দো জি ইটস এ স্যার। বিগ চ্যালেঞ্জ দিয়ে দিও, জাস্ট দো ইটস এ বিগ চ্যালেঞ্জ, জি স্যার, ওকে স্যার। জাস্ট এই শব্দটা অ্যাড করে দিলে হবে। বাকিরা বলো ঠিক আছে কিনা। যদি ওই চ্যালেঞ্জ গুলার মধ্যে, ওই সরি 2041-এর পাশে ইয়ে করতে হবে, এটার সাথে যদি দো ইটস এ বিগ চ্যালেঞ্জ দিয়ে দিলে হয়ে যাচ্ছে না, যদি একটা একটা বড় চ্যালেঞ্জ, তাই না? Though it's a ওকে। big challenge for government, এই টাইপের হ্যাঁ, কিছু হ্যাঁ, একটা। হ্যাঁ, হ্যাঁ, শেষ। স্যার হ্যাঁ, ওকে। একশো শব্দ বলতে স্যার এখানে প্রিপোজিশন আর্টিকেল এগুলো কি কাউন্ট করবে? আমি সব কাউন্ট করে 110-এর বেশি যাইও না। আমি বলি, সামারি বড় করাটা ক্রেডিট না, ডিসক্রেডিট। ধরো আমরা এই প্যাসেজে কি বলা হয়েছে, তুমি আমার বাংলায় বলো। এত হাবিজাবি তুমি পেঁচাবো না, মনে রাখো হোয়াট ডু ইউ মিন বাই সামারি। সামারি বলছে যে আমি আমি আগে আই হ্যাভ আমি আমি চিন্তা করছি কি দেখো, আমি চিন্তা করছি যে আমি লেখার আগে চিন্তা করছি কি, এটা বাংলাদেশ সরকারের একটা পদক্ষেপ। এখানে বাংলাদেশ সরকার চেয়েছে যে বাংলাদেশ এটা স্মার্ট বাংলাদেশ নিতে হবে, বা ও এসা যেটা চিন্তা করছে যে ডিজিটাল বাংলাদেশের পরে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশের একটা ইয়ে করছে। এখানে 4টা মূলনীতি আছে, স্মার্ট সিটিজেন এটা, স্মার্ট সোসাইটি এটা, এটা এটার পেছনে কিছু চ্যালেঞ্জ আছে, ওভারকাম করার জন্য সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে, ইউনিভার্সিটি গুলাতে সমন্বয় করতে হবে। আসলে তা না, এর বাইরে কিছু, এর বাইরে যা দিবা তা অতিরিক্ত হবে।
ওকে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, ডান। আচ্ছা, এখন আমি তোমার 10 মিনিট সময় একটা ওই যে তোমরা, তাহলে আমি আগামী কালকে প্যাসেজ হবে আগামী নতুন একটা টপিক একেবারে আমি আমার যেটা আমি ফার্স্ট প্রায়োরিটি মনে করতেছি আগামী ক্লাসে আবার তাহলে উম, এখন কত চলতেছে, 2 in 1 চলতেছে তাই না? 2 in 1 না, জি স্যার। মানে ট্রান্সলেশন বা রিট্রান্সলেশন সাথে সামারি, এখন সবগুলো 2 in 1 চলবে, হ্যাঁ। যদি আমি বাংলা দেই, শোনো, যদি কোনো বাংলা প্যাসেজ দেই তাহলে কাজ কি হবে? ইংলিশ করা। স্যার ইংলিশ ইংলিশ করা করা এবং তারপর সামারি করা। সামারি করা, আর ইংলিশ দিয়ে বাংলা করা, সামারি করা, ঠিক আছে, হ্যাঁ। কারণ সামারি আমার কাছে খুব আমি জানি না তোমাদের কাছে কেমন লাগে, আমার কাছে কঠিন মনে হয়। কারণ পুরা জি স্যার। বিষয়টারে ওই ওটাই। সহজ কথা কইতে কইতে আমায় সহজে সহজ কথা রচনা লিখতে দাও, লিখে ধুমাইয়ে ফাটাই ফেলা যাবে, কিন্তু সংক্ষেপে বলো, তখন কিন্তু বিপদটা হয়। জিষ্ট রাইট কথাটা স্যার। বুঝাই বলো, তাই না? স্যার রচনা মনে লিখতে হয় গেলে অনেক তুমি কিছু এত বাদ পড়ে গেল এরকম। শোনো না, রচনা লিখতে গেলে তোমার টেনশন আছে, লিখতে থাকো, তুমি বাড়াইতে থাকো, বাড়ানো সহজ, কমানোটা কঠিন। স্যার ডেঙ্গু সম্পর্কিত কিছু কি করা দেবো যায় কিনা? দেবো দেবো দেবো, এই তো আমরা তো একটা ট্র্যাকে আছি, তো সমস্যা নাই, চলবে, হ্যাঁ, ইনশাল্লাহ। হুম। স্যার সামারি ওই পরীক্ষা যে খাতা থাকবে ওটার 1 পৃষ্ঠার মধ্যে লিখবো আর কি স্যার। 1 পৃষ্ঠার মানে বাইতে বেশি তো যাইবে না, কিন্তু কোনো মতে যেন মনে না হয় যে 120 শব্দ লিখছে, এখানে কিন্তু শব্দের ডিরেকশন আছে। আচ্ছা আমি বলে রাখি, স্যার আসলে শব- শব্দ গুণা তো স্যার ওই স্টেজের মধ্যে মানে শব্দ গুণা তো স্যার সম্ভব আচ্ছা, না আমার শব্দ মনে হয়। গণনার ব্যাপারে আমার একটা পরামর্শ আছে, শোনো, শব্দ গণনা বলতে শব্দ কোনটা একটা হলো আমার প্রশ্ন। আমি এই এই সৌমিত্র শেখর স্যারের জিজ্ঞেস করছিলাম, স্যার বলতেছে কি জানো, শব্দ মানে কি? বলে যে মানে তুমি কম্পিউটারে শব্দ দিলে যেগুলো শব্দ হয় এগুলো শব্দ, তুমি দেখো কম্পিউটারে ফেললে প্রত্যেকটাই শব্দ হয়। হি ইজ এ গুড বয়, এখানে কয়টা শব্দ বলো? 5টা। তো এই হলো বিষয় আর কি। হুম। ওকে, এবার হলো উম ওই কয়েকটা অনুবাদ, আমি এখানে যেগুলো আমাদের ইয়াতে, একটা মিনিট সময় দাও। এর আগে একদিন প্রশ্ন আসছিল, সময় অভাবে করতে পারে না, ওই সুর কুড এগুলোর ব্যবহার বা ও, ইয়ে ক্ষেত্রে। শুট কোডের ব্যবহার মনে রাখবা, শুট কোড। আচ্ছা, যদি তুমি, তোমাদেরকে একটা কাজ করি, তোমাদের আহ আমার গ্রামার ব্যাচে ছিল না এমন কেউ আছো কিনা এখানে? আমাদের গ্রামার ব্যাচ গুলোতে ছিল না? স্যার আমি ছিলাম না। যারা ছিল না তোমাদের জন্য একটা গিফট আমি দিয়ে দেবো, হ্যাঁ। এই জি স্যার। স্যার দিয়েন পুরা স্যার। গ্রামারের পুরা গ্রামারের লেকচারশিপ গুলো দিয়ে দেবো গ্রুপে, হ্যাঁ, একদম 103টা স্টেপ, তাহলে এখানে পারবা, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তোমাদের জন্য গিফট। স্যার এটা কি এটা হলো রিটেনের জন্য প্রিলির জন্য ছিল? প্রিলির জন্য, কিন্তু গ্রামারের সব নিয়ম এখানে গাইথা দেওয়া আছে, ক্লাস থ্যাংক ইউ স্যার, লিখে থ্যাংক ইউ স্যার স্যার। গ্রুপে দিলে ভালো হয়। জি স্যার। গ্রুপে দিয়ে দেবো, হ্যাঁ। এটা হলো যে কোড, শোনো, শুড কোড মাইট, কোড মাইট আছে না, কোড কোন্টেন্টস সেটা বলো, কোড তো পাস্ট টেন্স। ফার্স্ট টেন্স। ফার্স্ট টেন্স না, না, মনে রাখবা এবং কোড এগুলো পাস্ট, প্রেজেন্ট, ফিউচার 3 টেন্সে ব্যবহৃত হতে পারে, বলো। কোড মাইট এগুলো কোন টেন্সে ব্যবহৃত হতে পারে? প্রেজেন্ট হইতে পারে, পাস্ট হইতে পারে, ফিউচার হইতে পারে। যেমন ধরো, যদি বলি আই কুড ডু দা ওয়ার্ক, যদি বলি আমি কাজটা করতে পারতাম, মানে এটা অতীত কথা, হ্যাঁ। আচ্ছা, যখন প্রেজেন্ট করে বলি, উড ইউ মাইন্ড প্লিজ ওপেন দ্য ডোর, মানে কি? এটা কি অতীতের কথা নাকি এখন করতে বলতেছি? স্যার প্রেজেন্ট। বলো। স্যার ওটা তো বর্তমানের কথা। প্রেজেন্ট অনুমতি প্রার্থনা। সে বলল আমার বাবা আগামী মাসে, সে বলল আমার বাবা, সে বলল যে তার বাবা আগামী মাসে লন্ডন যাবে। ইংলিশটা কমেন্ট বক্সে লিখে জানাও। সে বল সে বলল যে তার বাবা আগামী মাসে লন্ডন যাবে।
বলো। হি সেড দ্যাট, হ্যাঁ, থ্যাংক ইউ। হুম, এবার বলো উড, তাহলে উড ব্যবহার করছো কোনটা, কিসে বলো? উড কি তেলে সে বললো যে আগামী মাসে তার বাবা ঢাকা গিয়েছিল না যাবে? এই বুঝছো বিষয়টা? তাহলে উড, কুড, মাইট, এগুলা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিন ধরনের অর্থই প্রকাশ করে বাক্যের অর্থ প্রকাশের সময়, হ্যাঁ। হুম, বাক্যটা পাস্ট টেন্স কিন্তু সেন্সটা বহন করতেছে কি বলো? ফিউচার। ওকে, এখানে কিন্তু কখনোই যদি হি সেড দ্যাট হিজ ফাদার উইল, উইল দিলে হবে বাক্যটা? আসো। ওকে, এবার ও দাঁড়াও, তোমাদের মধ্যে একটা আহ, আহ, আচ্ছা ইয়ে করো আগে, এটা অনুবাদটা আগে লিখো, হ্যাঁ। যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। পারলে যদি কেউ আগে করে থাকো, আগে যদি ক্লাসটা মানে প্র্যাকটিসে অংশগ্রহণ করে থাকো, কমেন্ট বক্সে, আর নতুন হইলে কোন জায়গায়, খাতায়। পুরাতন হইলে কমেন্ট বক্সে, নতুন হইলে কোথায়, খাতায়। ওকে, এনিওয়ান লিখছো কিনা? কোথায় গেলাম? এই কথা শুনতে পাচ্ছ নাকি আমার? জি স্যার, শুনতে পাচ্ছি। কি অবস্থা, লিখছো? অনুবাদ কি হচ্ছে কিনা? আহ আচ্ছা, yes, স্যার আমি ভাবানুবাদ করছি, বলবো? বলো।
Sir, I'm লিখছি he who wastes things indiscriminately will suffer in the long run. তাও হয়েছে। হি হু Wastes things indiscriminately will suffer in the long run. ভালো করছো, অনুবাদ এটাও হয়ে গেছে, সমস্যা নেই। আক্ষরিক ভাবে বলতে পারো কেউ? আফরোজা জান্নাত, ঠিক আছে। পাখি যেটা লিখছো হি হু ওয়েস্ট, আবার হি সাফার্স দিবা না, শুধু সাফার্স। এক বাক্যে যেটা পাখি, বুঝছো কিনা? দ্বিতীয়বার হি দিবা না, পাখি। দ্য পার্সন who lights the lamp in daylight will not be able to light in dark of night, ঠিক আছে। ওকে, তো যেজন, এই দেখো, এই ধরনের বাক্য বলে, যেজন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি, আসুক গৃহে তার, দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি। ফাইন। এখন আমার প্রশ্ন হলো, দেখো আমি এই কথাটা আগে বাংলায় বুঝছি কিনা দেখানি। বাংলা হলো, যে ব্যক্তি মনের আনন্দে দিনের বেলায় আলো জ্বালিয়ে রাখে, আক্ষরিক অর্থ আর কি, সে ব্যক্তি শীঘ্রই রাতের অন্ধকারে তার ঘরে আলো জ্বালাতে পারবে না। হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল ক্লজ অফ দিস সেন্টেন্স? সে রাতের সে রাতের অন্ধকারে, মনে রাখবা প্রিন্সিপাল ক্লজটা কি। হি, খেয়াল করে দেখো, হি will not be able to light a lamp in his house in the dark of night. This is the principal clause. হি এর পরিচয়টা কি? তাহলে আবার দেখো, হি উইল নট বি এবল টু, আমি একদম পুরো আবারও বলছি যে আক্ষরিক অনুবাদ করছি, ভাবানুবাদে যাইনি, যেভাবে দেয়া আছে সেভাবে। ভাবানুবাদ করলেও এটা হয়। হি উইল নট বি এবল টু লাইট এ ল্যাম্প বা ক্যান্ডেল ইন হিজ, কোথায়? ইন হিজ হাউস ইন দ্য ডার্ক অফ নাইট। সে রাতের অন্ধকারে বাতি জ্বালাতে পারবে না তার ঘরে। সেটা কে বলতো? সেটা কে? সেটা কে? স্যার, যে দিনের বেলা আলো জ্বালাচ্ছে। তাহলে হু লাইটস এ ক্যান্ডেল উইথ প্লেজার ডিউরিং দ্য ডে টাইম বা ডে লাইট। ওকে, হ্যাঁ, দাঁড়াও, তারপর এরকম আরো কয়েকটা আছে। ওকে, ডান। যেজন, কোথায় গেল? হুম, লাইনটা বলো একজন। কখনো শুনছো এই লাইনটা? স্যার একটা গান আছে এরকম। স্যার, এটা একটা গানের লাইন। হ্যাঁ, পরে, এরপরে আগে পরে লাইন কি মনে আছে নাকি, কি জানি না আমি। স্যার জি খাঁটি স্যার, সোনা ছাইরা খাঁটি চিনে, নকল সোনা সে যেন সেদিন সোনা হ্যাঁ, চেনে না। শোনা চেনে না, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কমেন্ট বক্সে কেউ লিখছো হি? আচ্ছা, এই কই, তোমরা যারা কয়েকজন কমেন্ট বক্সে লিখতেছো? এনিওয়ান? I have ruined a relationship with him who doesn't know the feeling of love. হুম,
ওকে, তোমাদের মধ্যে একজন বলো। আহ, আচ্ছা, এ আর সরকার যেটা লিখছো কমেন্ট বক্সে, কি লিখছো? দাঁড়াও। এ আর সরকার যেটা লিখছো, হি হু ডাজ নট আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ মাইন্ড। আচ্ছা ঠিক আছে, ভালো লিখছো, সমস্যা নেই, শুড বি অ্যাভয়েডেড। ঠিক আছে, প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ হলো কোনটা বলো? হু ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য ফিলিং অফ মাইন্ড। এবার দ্য পার্সন হু ডাজন্ট নো দ্য নোশন অফ লাভ, দেয়ার ইজ। এই আহসান সাকিব যদি শোনো, আহসান কমেন্ট বক্সে দেখো, আহসান সাকিবের কমেন্টটা লিখছে, দ্য পার্সন হু ডাজন্ট নো দ্য নোশন অফ লাভ, দেয়ার ইজ নো এক্সচেঞ্জ অফ লাভ উইথ হিম। অনুবাদ হয়েছে কিনা তোমাদের মধ্যে একজন বলো, আর না হইলেও বলো কেন হয় নাই, কোথায় ভুল করছে। হ্যাঁ, কোথায় ভুলটা কোথায় বলো। হ্যাঁ, দা পারসন, এই যে দেখো ভুলটা কোথায় করে রাখছে, এই যে ভুল হইলো এই জায়গায়। ওর কি কমেন্টে দেখা যাচ্ছে? তোমরা দেখতে পাইছো তো? আমার কমেন্টটা দেখানো যায় না, শো করা যাচ্ছে না। দ্য পার্সন হু ডাজেন্ট নো দ্য নোশন অফ লাভ, দ্য পার্সনের ভার্ব কই দিলে? আহসান আর কি বুঝছো কি? আহসান, আহসান, জি স্যার। দা পার্সনের ভার্ব ব্যবহার করো নাই, বুঝছো? ক্লজটা দিছো হু ডাজেন্ট নো দা নোশন অফ লাভ, তাহলে দা পার্সনের ভার্ব কই? প্রিন্সিপাল ক্লজটা কোথায় বাক্যের? প্রিন্সিপাল ক্লজ সাবঅর্ডিনেট ক্লজটা জানা লাগবে। হ্যাঁ, ওকে। হি হু ডাজেন্ট নো দা মিনিং অফ লাভ শুড বি অ্যাভয়েডেড, তাও হয় হি হু ডাজেন্ট ফিল দ্য মিনিং অফ লাভ শুড বি অ্যাভয়েডেড। ওকে মানলাম, ওকে ডান। ডান, তাহলে আমি এটাই করতে চাচ্ছি, দেখো। অর্থাৎ আই হ্যাভ নো ডিলিং উইথ হিম হু ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড বা নো দ্য ভ্যালু অফ লাভ। তাহলে এই দুইটা আমরা মোট কথা হলো যে আমি তার সাথে কোনো আই হ্যাভ নো রিলেশনশিপ উইথ হিম, আই হ্যাভ নো রিলেশন ডিলিং উইথ হিম, উইথ দ্য পার্সন, আমার তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। হ্যাঁ, আর হু ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড বা ভ্যালু লাভ, যে প্রেমের মূল্য দেয় না বা ভালোবাসার মূল্য দেয় না, প্রেমের ভাব জানে না, এরকম কিছু একটা, তার সাথে আমার কোনো রিলেশন নাই। অথবা তোমরা যেটা করছো অনেকে, যে দ্য পার্সন হু ডাজেন্ট নো দ্য ভ্যালু অফ লাইফ, হ্যাঁ, শুড বি অ্যাভয়েডেড, তাই না? ইগনোরড, এরকম কিছু তারা লিখছো। থ্যাংক ইউ সো মাচ। তোমারে খুঁজিতে যে দ্বীপ জ্বেলেছি হায়, বিফলে সে দ্বীপ জ্বালা। এই গানটা শোনাচ্ছ কিনা? জি স্যার, শুনছি। প্রথম লাইনটা বলো। আচ্ছা, অনুবাদ আগে করো। হ্যাঁ, স্যার, স্যার এটা আপনার প্রিয় গান না স্যার? এটা প্রিয় গানগুলোর মধ্যে একটা। হ্যাঁ, জি স্যার। প্রিয় গানগুলোর মধ্যে একটা। আমি নজরুল রবীন্দ্রনাথের উপর খুব ভালো, এই কমন গানগুলোর উপরে ভালো, মানে মানে পছন্দের অংশ আর কি। হ্যাঁ, অনুবাদটা করাও, আমি একটা গান, এই গানটা শোনাই। হ্যাঁ, হাসানুল্লাহ ভাই আপনার ক্যামেরা অন। আহসানুল্লাহ ভাই ক্যামেরা অফ করে, অফ করে দিছি। অফ করে হলো ক্যামেরা, কারণ থাকলে। হ্যাঁ,
ওইটা আর কি, হ্যাঁ, ওই লাইনটা তো খুঁজে পাচ্ছি না। পাইছি, হুম। স্যার এনেছি আমার শত জন্মের হুম প্রেম। হুম পারি স্যার। হুম। হাসানুল্লাহ ভাই আপনার ক্যামেরা অন হয়ে আছে। তাহলে গানটা শুনি স্যার। দাঁড়াও, ওই লাইনটা আগে শোনাই, আমি তুমি পরে বাসায় শুনো। ওকে, অনুবাদ করছো? এইখানে দ্বারা একটু, এখানে একটা বাস্তবতা বলি। এখানে এত ব্যস্ত সময়, আচ্ছা একটা বিষয় বলো তো, এ, অনুবাদ করতে করতে এখানে মানুষ এত ব্যস্ত কেন কম? দেখি কার মন্তব্যটা কি। এখানে সবাই প্রচন্ড রকমের ব্যস্ত, প্রচন্ড। কেন? সহজ সমীকরণটা বলো। স্যার সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, কেউ কারো কথা ভাবে না। আরো কারণ আছে। আরো মূল কারণটা বলো। স্যার অতি বেশি বাস্তববাদী। সব কিছুর উপরে আমি বলি, ধৈর্য কম স্যার। না স্যার না না, ব্যক্তিত্ব সম্পূর্ণ সবাই খুবই, আর এটা টাকা এটা ইনকাম। মানি স্যার, মানি। মানি 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 বলতে, ধরো আমি বলি, তুমি ধরো, তুমি কেন বসে থাকবে এখানে? কে বসে থাকি? কোনো কাজ নেই। ধরো তুমি এখানে প্রথমত হইলো যে আমরা, তুমি যে বাংলাদেশে যে ইয়া এই ওই যে সহকর্মী মানে হোম মেকার বা ধরো কাজের বুয়া টুয়া যা এরকম জাতীয় যাদেরকে বলো, ওনাদের দিয়ে যে কাজটা করাও, এই কাজটা কে করতে হয় এখানে? মানে 100% নিজে, তাই না? অন্য কোনো কিছু তো চিন্তা করার সুযোগ নেই। আবার তুমি যত বড়ই নবাবজাদা হও, এখানে সব নিজে করা লাগবে। ফলে এখানে তোমার আওয়ার কিন্তু ভেরি ভ্যালুয়েবল। তুমি যা কিছু করো, ধরো তুমি এখন অবসর আছো, তুমি ধরো একদম তোমার পড়াশোনা পারো না, তুমি ধরো, আমি দেখতেছি এখানে সারাদিন কাজ করে, কাজ করলে প্রতি আওয়ারে তো কত ডলার বলো? যারা ধরো মানে একেবারে একটু মোটামুটি কাগজপত্র আছে, কত পাচ্ছে? ধরো 19 থেকে $20। তাহলে $20 যদি পার আওয়ার হয়, উনি যদি 10 ঘন্টা সময় দেয়, তাহলে কত হইলো? 200 ডলার। $200 বাংলাদেশে কত বলো? 25,000 তোমার এক মাসের বেতন। এখন যদি হাজবেন্ড ওয়াইফ, বউ ওয়াইফ সবাই মিলে যদি কাজ করে, তুমি চিন্তা করে দেখো তো, মানে ওই যে টাইম কিনা, টাইম ইজ কি বলো, টাইম ইজ মানি। মানি। মানে মানে 1 ঘন্টা সময় ব্যয় করছো, টাইম মানে টাইম মানে এটা এখানে এত ভয়ানক বিষয় যে ধরো এই 10টা 12 মিনিট পর্যন্ত কাজ করছো, 12 মিনিট পর্যন্ত কাউন্ট হবে। মানে টাইম মানে সমান ইকুয়াল। তো ফলে এখানে মানে প্রত্যেকে যে একমাত্র শুধু গাড়ি ঘোড়াতে ছাড়া, আর মনে হয় কেউ যে একটু হয়তো শুধু স্যাটারডে বা সানডে যার যেটা বন্ধ থাকে, ওই দিন ছাড়া প্রত্যেকে না কানি চুবানি খায়। তুমি আমি আমি অনেক মানুষের কাছে দেখা করতে যাই নাই, সব ধরো, এবং তুমি তো বললাম না এখানে ছোট বড় কাজ নেই তো, যা করো তাই তোমার ওয়ার্ক, এই আর কি, মানে যা করো। স্যার এইভাবে বললেন না, তাহলে স্যার বিসিএস দেওয়া বাদ দিয়ে কালকেই চলে যাওয়া নিয়ে আসছে। স্যার না, ওই দেশে তো একটা সমস্যা আছে স্যার, ওয়ার্ক কি? পারমিট দিতে চায় না, তো এটা একটা বড় প্রবলেম। না তুমি আর কি লিগেলি আসবা নাকি? লিগেলি আসা, লিগেল ব্যবস্থা করো অনেকগুলো। লিগেলি গেলেও তো 2 আওয়ার্স বা 3 আওয়ার্স এরকম দেয়, বেশি দিতে চায় না ওরা, ওটাই তো সমস্যা। স্টুডেন্টে আসলে এই সমস্যাটা আছে, তখন ক্যাশ, জি স্যার, বেশি ক্যাশে কাজ কিছু করলে কাজ আবার করতে পুলিশ হবে। ধরে নিয়ে যায়, জেলে দিয়ে দিবে, তখন আর এক না না বিপদ। না 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 না, এখানে এই সিস্টেম নেই। ইউএসএ তো অন্তত পক্ষে এটা চিন্তা করার সুযোগ নেই। পুলিশ স্যার তাহলে এখানে, যাদের, শোনো আমি বলে রাখি, আগে ইউএসএ সম্পর্কে একটা বিষয় জানা রাখবে। 1 নম্বর, এখানে ভাষার অধিকার আছে, হ্যাঁ। অধিকার মানে কি? তুমি ধরো এখানে অনেক লোক আছে
ইংলিশের ইও বোঝে না, কিন্তু তার সকল সুযোগ সুবিধা পায় কিভাবে বলতো? ইন্টারপ্রেটার তোমার অধিকার। তুমি যে কোনো ভাষারই হও, হসপিটালে গেছো, যে কোনো জায়গায় গেছো, তুমি ইংলিশে কথা বলতে পারো না, কোনো সমস্যা নেই। তুমি ওই যে ইন্টারপ্রেটারের মাধ্যমে সেবা নিতে পারবা সরকারি অফিস গুলাতে। কথা ক্লিয়ার? 2 নম্বর হলো, এখানে আমি দেখছি যে এই 10 বছর 15 বছর আগে আসছে, আসার পরে অবৈধ হয়ে গেছে। এবং তিনি যদি কোনো অপরাধ না করেন, তাহলে কেউই তাকে জিজ্ঞেস করবে না, মানে হোয়াট ইজ ইউর স্ট্যাটাস, আপনি কোন স্ট্যাটাসে আছেন। কখনোই না, নেভার। ঠিক আছে। আমি এই একজন আমার খুব কাছের একজন এখানে কাছাকাছি, উনি 10 ইয়ার্স আগে আসছেন। আসার পরে ধরো মোটামুটি ধুমাইয়া অনেক কাজ টাজ করছেন, মানে আজকে যাবেন কালকে যাবেন করে আর যান নাই আর কি, এখন চলে যাবেন। কিন্তু কোনো কাগজ কিচ্ছু নাই ওনার, কিন্তু উনি তো সব মেডিকেল থেকে শুরু করে সবই তো পাচ্ছে। ওকে, হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, তাহলে এবার আসো। তোমারে খুঁজিতে যে দ্বীপ জ্বালেছি হায়, বিফলে সে দ্বীপ জ্বালা। অনুবাদ করতে পারছো কিনা? আচ্ছা, কি লিখছো? উম স্যার এই গানটা তো পাচ্ছি না স্যার ইউটিউবে। কি কয় এটা? শুধু এই গান না, এনেছি আমার, লিখো। এনেছি আমার শত জনমের প্রেম, আখি হ্যাঁ, জলে আখি গাথা। জলে গাথামালা। এটা রবীন্দ্রসঙ্গীত নাকি? না স্যার, নজরুল গীতি। নজরুলগীতি, আচ্ছা। এনেছি আমার শতজন, এনেছি আমার শত জন্মের প্রেম আখি জলে, খুব সুন্দর গান, মেলোডি আছে। তোমারে খুঁজিতে যে দ্বীপ জ্বেলেছি হায়, বিফলে সে দ্বীপ জ্বালা। ওকে। তো স্যার আমি এখানে কি দ্বীপের নামটা কি ঠিক আছে স্যার? হ্যাঁ, হ্যাঁ, মানে তোমারে খুঁজিতে আমি লাইট জ্বালাইছি, বুঝছো? কিন্তু আমি লাইট জ্বালাই, মোমবাতি জ্বালাই, কি খুঁজে পাইনি বলো? তোমারে খুঁজে পাইনি। তো এখানে আমি 2টা বাক্য অনুবাদ করছি, 2টা বাক্যে দেখো। আমার ঠিক প্রিন্সিপাল ক্লোজটা হাই, আমার প্রদীপ ব্যর্থ হলো। আমি তোমার আগে বুঝিয়ে বলি, অর্থাৎ যে প্রদীপটি আমি তোমাকে খোঁজার জন্য জ্বেলেছিলাম। শোনো, তো এখন অনুবাদটা আমি করতে চাই, এলাস মাই ল্যাম্প ফেইল্ড, অথবা মাই ল্যাম্প ওয়েন্ট ইন ভেইন। মাই ল্যাম্প ফেইল্ড, আমার বাতি ব্যর্থ হয়েছে। বুঝছো কিনা? কোন বাতি বলো তো? যেটি আমি তোমাকে খোঁজার জন্য জেনেছিলাম। দ্যাট আই লিড টু সার্চ বাট টু ফাইন্ড আউট ইউ। বুঝছো কিনা? দ্যাট আই লিড টু সার্চ ইউ, দ্যাট আই লিড টু ফাইন্ড ইউ। তাহলে এখন যদি দুইটাই ইয়ে করে রাখি, এলাস হাই, মাই ল্যাম্প, দ্যাট আই লিড টু ফাইন্ড ইউ, ওয়েন্ট টু ডগ বা ওয়েন্ট ইন ভেইন। তোমরা কি যা লিখছো তার সাথে মিলছে কিনা আমি জানি না। ওকে, এটা দিয়ে আমি পরবর্তীতে, এটা আমার ব্যাখ্যা সাপেক্ষ, এটা এটা একটু হোমওয়ার্ক রয়ে গেল। কিন্তু দেখো না, যেসব বঙ্গেতে জন্মে, একটু স্টার ইয়ে দাও তো, একটু স্ক্রিনশট দাও, স্ক্রিনশট দাও, এই বাক্যটা ইয়ে করবা। যদিও গ্রুপে দেয়া আছে, তুমি তো নিজে নিজে করবা, হ্যাঁ। এটার অনুবাদটা করবা, আমার সাথে মিলাইতে হবে। আমার সামনে করা এটা একটা বেটার, তুমি আগে করে রাখবা যে এটা ইংরেজি কি অনুবাদ করছো, লিখছো এটা। যেসব বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। লিখছো? ও, এই স্ক্রিনশট দিছো কিনা? জি স্যার, দিছি। ওকে। আর আছে, যে সমাজে বাস করে না সে হয়তো পশু, না হয় দেবতা। স্ক্রিনশট দাও দ্রুত। আর আছে কিনা দেখি। হ্যাঁ, হ্যাঁ, এই বাক্যটার অনুবাদ করবা। লোকটি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দৌড় দিল। সমাধান দেখো না ভুলেও প্লিজ। এই বাক্যগুলো আমার একটা মডেল সেন্টেন্স হিসেবে আমি ব্যবহার করছি। লোকটি এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ উপরের দিকে তাকিয়ে দৌড় দিল। বাংলাদেশে আমরা যে যে জ্বালানি তেল ব্যবহার করি, তার পুরোটাই আমদানি করতে হয়। ওকে। আর একটা প্রথম দিকের বাক্য, একটা ওই বাক্যটা একটু করে রেখো।
যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তিনি তার জন্য যথেষ্ট হবেন। কি লিখছো বলো, স্ক্রিনশট দিছো? বাক্যটা কি ছিল বলো? ওকে, হ্যাঁ, ডান। তাহলে এইগুলা হইলো এগুলা একটু করে রেখো, আমি অবসর সময় করে ফেলবো ইনশাল্লাহ। আগামী ক্লাসে নতুন প্যাসেজে হয়তো দুই কাজ। কি কি আমি দেখে নিই কোনটা সুইটেবলি দেওয়া যায়। হ্যাঁ, ডান। আল্লাহ হাফিজ। তাহলে দেখা হবে কবে? পরশুদিন, বৃহস্পতিবার। আল্লাহ হাফিজ। হ্যাঁ, স্যার স্মার্ট বাংলাদেশের ওই অনুবাদ টনুবাদ সব সহ গ্রুপে ওই দিয়ে যে দিন। আচ্ছা দিয়ে দেবো এবং ওই যে ইয়ার সামারিটা এসা যেটা লিখছো এটা অ্যাড করে দেবো তোমাদের মধ্যে। হ্যাঁ, আল্লাহ হাফিজ। হ্যাঁ, এগুলো দিয়েছে। আর হ্যাঁ, প্রিলির দেখি রুল কোডাও দিয়ে দিন, 103টা রুল আচ্ছা ঠিক আছে, প্রিলির। দিয়ে দেবো ওকে, আজকে রাতে, মানে রাতে বলতে এখন আমি একটু কাজ আছে যাবো, তারপরে আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম স্যার। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওকে। হ্যাঁ।